আল্লাহ যখন কাউকে বেশি ভালোবাসে তখন আল্লাহ পাক তাকে ধৈর্যের পরীক্ষায় ফেলে, কারণ ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে আরো বেশি পরিশুদ্ধ করে তোলে। আগুনে সোনা পোড়ালে সোনার ময়লা যেমন ঝরে যায়, খাদগুলো যেমন পড়ে যায়, সোনা যেমন আরো বেশি খাঁটি হয়ে যায়, আল্লাহ মুমিন বান্দারা বিপদ আপদ বালা মুসিবত পাওয়ার পরে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছে আরো বেশি খাঁটি হয়ে যায়, আরো বেশি প্রিয় হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি বিপদে ফেলেছিলেন, সবচেয়ে বেশি আযাবের মধ্যে রেখেছিলেন, সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রেখেছিলেন, সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে রেখেছিলেন, এবং প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ পাকের দেওয়া এই ধৈর্যের পরীক্ষায় পাশ করেছে। শুধু তা নয়, একদম গোল্ডেন এ প্লাস নিয়ে পাশ করেছে। এবং আল্লাহ পাক নবীদের উপরে সন্তুষ্ট। ঠিক তেমনি ভাবে নবী রাসূলদের উম্মতদের উপরে আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছে। দেখি তারা আমার জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত কিনা, দেখি আমার উপরে ধৈর্য রাখে কিনা, আমার উপর থেকে অবিচল বিশ্বাস এবং আস্থা তাদের থাকে কিনা, নাকি তারা পথ ভুলে যায়, পথ হারিয়ে ফেলে। আর যারা আল্লাহ পাকের উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রাখতে পেরেছে, আল্লাহ পাক তারাই প্রিয় বান্দা হয়েছে। আর যারা রাখতে পারে নাই, তারা পথ ভুলে অন্য পথে শয়তানের পতঙ্গ অনুসরণ করে তারা পথ ভুলে গিয়েছে। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, 18টা বছর ধরে আল্লাহ পাক তাকে অসুখের মধ্যে রেখে দিয়েছেন। তার শরীরে ঘা হয়ে পোকা হয়ে গেছে, তার স্ত্রীরা পর্যন্ত তাকে ছেড়ে চলে গিয়েছে, ধন সম্পদ সব শেষ হয়ে গেছে, কিচ্ছু তার নাই। তারপরও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হারান নাই, তিনি আল্লাহর উপর থেকে অবিচল বিশ্বাস হারান নাই, তিনি আল্লাহ পাকের উপর রাগ করেন নাই, তিনি আল্লাহ পাকের উপর শুকরিয়া করে চলেছেন। শুধু শুকরিয়া করেছেন তা নয়, আল্লাহকে বলেছেন, আল্লাহ সারা গায়ে তো পোকা হয়ে গেল, এখন আমি আল্লাহ তোমার তাসবিহ আমি জপতেছি জিহ্বা দিয়ে, মুখ দিয়ে, এই জিহ্বা এই মুখেও যদি পোকা লেগে যায়, আমি কিভাবে তোমার শুকরিয়া করব? আল্লাহ তুমি এটুকু ভালো রেখে দাও। চিন্তা করেন, একটা মানুষের পুরো শরীরে ঘা, পুরো শরীরে পোকা, তারপরেও সে আল্লাহ পাকের শুকরিয়া করার জন্য দোয়া করছে যে আল্লাহ তুমি জিহ্বাটা আমার ভালো রাখো। কেমন অবিচল বিশ্বাস আর আল্লাহ পাকের উপরে ভরসা থাকলে একটা মানুষ এমন মুহূর্তে এসে আল্লাহ পাকের কাছে এমন দোয়া করতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের মুশরিকরা মারতে একেবারে উত্তপ্ত বালুর উপরে রেখে যেত, মাথার উপরে পেটের উপরে যখন অনেক ওজনের পাথর রেখে যেত, কাফের মুশরিকরা তাকে চিৎকারি করে বলতো, হে বেলাল, যদি সত্যি তোমার রব তোমাকে ভালোবেসে থাকে, যদি সত্যি তোমার রব তোমাকে পছন্দ করে থাকে, তাহলে ওই রব কেন তোমাকে বাঁচায় না? ওই রব কেন তোমাকে এত কষ্ট দিচ্ছে? কেন তোমাকে সুখের আলো দেখায় না? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন জানেন? তিনি বলতেন, দেখো, তোমরা বাজারে একটা মাটির পাতিল কেনার জন্য গেলে ওই মাটির পাতিলটাকে তোমরা কত ভাবে নাড়িয়ে চালিয়ে দেখো সেটা লিক আছে কিনা, সেটা ফাটা আছে কিনা, তোমার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা। তুমি সামান্য একটা মাটির পাতিল কেনার জন্য এত সতর্কতা অবলম্বন করো, এত যাচাই বাছাই করে ক্রয় করো, অথচ আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাত আমাকে দান করবে। সেই জান্নাত কি আমাকে এমনি দিবে? আমাকে একটু যাচাই বাছাই করে দেখবে না? আমাকে একটু বিপদ দিয়ে, একটু ধৈর্য ধারণের পরীক্ষা দিয়ে আমাকে কি আল্লাহ যাচাই করে দেখবে না যে আমি বেলাল সত্যি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত কিনা?